আসসালামু আলাইকুম গাইস, ইসমি আমি মুর্শিদ। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমরা যাবো নরসিংদী নাগরাকান্দি গোল্ডেন স্টার পার্ক। তো গাইস চলেন যাওয়া যাক। গাইস, আমি মূলত নরসিংদী মেন শহরে এসে নামলাম। এখন এখান থেকে যাবো নাগরাকান্দি ব্রিজ। গাইস, এখন আমরা রিক্সায় উঠে পড়লাম। আমার সাথে আছে মামা। মামা হাই দিয়ে দাও। তো গাইস, এখন আমরা মূলত আছি নাগরাকান্দি ব্রিজ। দেখেন গাইস, ব্রিজের ভিউটা কত সুন্দর। এটা মূলত হলো মেঘনা নদী। ফাইনালি আমি এসে পড়েছি গোল্ডেন স্টার পার্ক। তো গাইস চলেন টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা এখন টিকিট কাটবো গোল্ডেন স্টার পার্কের। প্রতি টিকিট মূল্য হলো 100 টাকা করে। আমরা দুজন আছি, দুইটা টিকিট। ফাইনালি গাইস, আমরা গোল্ডেন স্টার পার্কে টিকিট কেটে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। ফাইনালি গাইস, আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। দেখেন ভিতরের ভিউটা অস্থির। ফাইনালি গাইস, গোল্ডেন স্টার পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। এখন আমরা আপনাদের সবকিছু দেখাবো ডিটেলস। ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা সুন্দর স্টার ক্যাফে রয়েছে। এখানে আপনারা খাবার খেতে পারেন। আর দেখেন সামনে, আর দেখেন ওদিকে ছাতার মতন জায়গা আছে, অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর ভিউ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গেট রয়েছে। এখানে একটি ঘড়ির মতন রয়েছে, কিন্তু এই ঘড়িটা চলে না। তারপরে গেটটা অনেক সুন্দর। মামা, তোমার কেমন লাগছে পার্কে? অনেক ভালো। দেখেন এখানে ছাতার মতন অনেক সুন্দর জায়গা রয়েছে, ছাতা দিয়ে সাজানো। আর এখানে অনেক সুন্দর একটা বাতাস আসছে। আসলে এই পার্কটি এসে আমার ভালোই লাগলো। আপনাদের আস্তে আস্তে সব ঘুরে দেখাবো। পার্কে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে শরবত খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা এসে শরবত খেতে পারেন। যেহেতু গরমের দিন আসছি, অনেক গরমের দিন, আপনারা চাইলে এখানে শরবত খেতে পারেন। এই পার্কটি নাগরাকান্দি ব্রিজের পাশে প্রায় 12 একর জমির উপর অবস্থিত। এখানে বসার জন্য একটি সুন্দর জায়গা রয়েছে। আমরা মামা বাগিনে বসলাম। মামা গরমে ঘেমে টেমে অস্থির। গাইস, আমরা অনেক গরমে ঘেমে টেমে অস্থির। এখানে শরবত খাবো। আপনারা চাইলে এখানে এসে শরবত খাইতে পারেন। গাইস দেখেন, এখানে একটি সুন্দর হাতের কারুকার্য আছে, পানি পড়তেছে, কি সুন্দর একটি নিদর্শন। দেখেন এখানে লেখা রয়েছে গোল্ডেন স্টার পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন মামা শরবত খাচ্ছে। শরবত খাও। সবার বিনোদন বন্ধু আপনজন আমি এমএ জলি এবং আমি আছি সাথে সুবর্ণা। শ্রোতা বন্ধু, কেমন লাগে? সর্বোচ্চ আসল এখন আমি শরবত খাবো। আপনার প্রিয়জনকে দিন এবং পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। গরমে আরাম পেতে আপনারা খাবেন শরবত। আমি এখন শরবত খাবো। বিসমিল্লাহ। লেবুর শরবত আসলে অনেক মজা হয়েছে। যেহেতু সুন্দর একটি পার্ক, এই পার্কটি হলো মেঘনা নদীর একদম পাড়ে অবস্থিত। মেঘনা নদীর পাড়ে সুন্দর বাতাস আসছে নদীর পাড় দিয়ে। এই পার্কটি মূলত বিনোদনমূলক পার্ক। এই পার্কে ছোটদের বিভিন্ন রকম রাইড আছে। মোট 17 থেকে 18টি রাইড আছে। আপনারা চাইলে এই পার্কটি এসে ঘুরে যেতে পারেন। এই পার্কটি সৌন্দর্যে ঘেরা একটি পার্ক। এটা হলো ছোটদের স্লিপার রাইড। এই রাইডের মূল্য হলো 50 টাকা। এর সময় হলো 10 মিনিট। এই রাইডটা হলো ফ্রিসবি রাইড। এই রাইডটা ছোট বড় সবার জন্য, মূল্য 50 টাকা করে। এটা হলো প্যারাটপার রাইড। এই রাইড ছোট বড় সবার জন্য, অনেকটা নাগরদোলার মতন। আপনারা পার্কের ভিতরে অপর প্রান্তে এসে দেখতে পারবেন এখানে অনেক ধরনের ফুড স্টল রয়েছে। চাইলে এখান থেকে অনেক ধরনের ফুড খেতে পারেন। দেখেন অনেক ফুড স্টল রয়েছে, চটপটি ফুচকা, স্মোক বিস্কিটও আছে। এটা আমি অবশ্যই একবার ট্রাই করছিলাম আমাদের জামালপুরের মেলাতে। এখন আমরা মামা বাগনে মূলত 2 ফ্লেভারে আইসক্রিম খাবো। পরিবেশটা বৃষ্টি বৃষ্টি, আইসক্রিম খেলে অনেক ভালো লাগবে, যেহেতু অনেক গরম। আমরা এখন আইসক্রিম খাবো। মূলত আইসক্রিমটা অনেক মজা। দেখেন আমার মামাও খাচ্ছে। মামা কেমন লাগে? অনেক মজা, অনেক মজা আইসক্রিম, পরিমাণও বেশি। আপনারা অবশ্যই এখানে আসলে আইসক্রিম খাবেন। এখানে অনেক বড় মেশিন আইসক্রিম বানিয়ে দেয়। এই পার্কের ভিতরে এখানে সুন্দর একটি ব্রিজ করা হয়েছে। ওই ব্রিজের এই পাশে আসলাম। এই পাশে অনেক সাউন্ড নয়েজ। আপনাদের সিনেমাটিক শটের মাধ্যমে সকল কিছু দেখাবো।
হলো সৌন্দর্যে ভরপুর একটি পার্ক। এই পার্কটি অনেক বড়ই আছে, আকর্ষণ যেমন বিভিন্ন রকম রাইড রয়েছে। এই রাইডগুলোর জন্য মানুষ এই পার্কে এসে থাকে এবং কি এই পার্কে ছোটদের জন্য বিশেষ করে অনেক ধরনের বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম রাইড রয়েছে। আপনারা এসে এই পার্কটি পরিদর্শন করে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে এসে বসতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে গল্প করতে পারবেন। পার্কে ঢোকার পর ডান পাশে দেখতে পারবেন সূর্যমুখী ফুলের বাগান রয়েছে এবং বাম পাশে দেখেন পিকনিক স্পট। এই সূর্যমুখী ফুলের বাগানটা এই পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। আর এখানে পিকনিক স্পট আপনারা ভাড়া নিতে পারবেন অবশ্যই, এবং কি সবাই মিলে পিকনিক করতে পারবেন। গাইস, এটা হলো কাপল ছাউনি, এখানে কাপলরা এসে বসে বসে গল্প করে। গাইস, এই পার্কটি অনেক ঘুরে দেখলাম, অনেক সুন্দর। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।